ফাইনালি আমরা চলতে চলতে পাহাড় দেখতে পেয়েছি। আমরা লগইন ভাল্লুক থাকতে পারে। ও হাতি, ওই যে হাতি কতখানি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিও পার্ট 2। তো আমরা আজকে এখান থেকে যাব নীলগিরি, যেটা অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে 60 কিলোমিটার্স। আর আমরা কালকে এসে পৌঁছেছিলাম দুবলাগাড়ি গ্যালাক্সি নেচার ভিউ ক্যাম্প। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখবে, ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই দেওয়া থাকবে। আজকে কীভাবে যাব, কোথায় কোথায় যাব, কি কি দেখব সব জানাচ্ছি। আপাতত আজকে এইখান থেকে স্টার্ট করছি, স্টে টিউনড। In the darkness, I could feel her thinking about somebody else. Some old secret she keeps hidden. ফাইনালি আমরা চলতে চলতে পাহাড় দেখতে পেয়েছি। মানে লাইফের ফার্স্ট টাইম আমরা নিজের ভেহিকেলে নিজে রাইড করে পাহাড় দেখতে পেয়েছি। মেবি ইটস এ স্মল অ্যাচিভমেন্ট, বাট ইটস অ্যান অ্যাচিভমেন্ট। তো এখন একটু রেস্ট নেবো একটা দোকানে। একজন রাইডার রাস্তা ভুল করেছে, আর একজন একটু পেট্রোল ভরাতে গেছে। তো তারা ভরিয়ে আসলেই আমরা আবার স্টার্ট করব এখান থেকে আমাদের গন্তব্যের দিকে। দুবলাগাড়ি থেকে নীলগিরির রাস্তা এমনি তো খুবই সুন্দর, তবে হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তা ধরার পর বেশ কিছু জায়গায় এরকম অফরোডিং প্যাচ আছে যেখানে রাস্তা তৈরির কাজ এখনো চলছে। রাইট টু স্টে অন পঞ্চলিঙ্গেশ্বর রোড। Continue on Panchalingeshwar Road for 1.5 kilometers. তোমরা এসে গেছি সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। আমরা আমরা চেক ইন করেছি, রুমে লাগেজ রেখেছি, বাইক গ্যারেজ করেছি, একটু ফ্রেশ হব, হয়েই আমরা আবার লাঞ্চে যাব। তারপর দেখাচ্ছি লাঞ্চে কি কি ওয়েট করছে আমাদের জন্য। রিসর্টের লোকেশনটা খুবই সুন্দর, সামনেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, আর বারান্দায় এলেই নীলগিরি পাহাড়, আর চারদিকে সবুজে সবুজ, সব মিলিয়ে এক শান্তিময় পরিবেশ। আমরা এসে পৌঁছেছি লাঞ্চের জন্য। আমাদের আইটেমে রয়েছে করলা পকোড়া, ডাল, স্যালাড, পেঁয়াজ আর মিক্সড ভেজ, পিওর ভেজ নো ডাউট। লাঞ্চ করে নিই। অঙ্কিত, টেস্ট কেমন? গুড। লাঞ্চ কেমন এনজয় করছো তোমরা? লাঞ্চ কেমন এনজয় করছো? লাঞ্চ দারুণ। ভেজ এখনো পর্যন্ত পেয়েছি, নন ভেজ এখনো কিছু পাইনি। নন ভেজ পেলে বলবো। হবে না? ও নন ভেজ চলে এসেছে, আমি দেখিনি। ও তার মধ্যে ননভেজ এসে গেছে। কি আছে? মাছের কালিয়া পেটি। কাঁচার পিস মাছ কালিয়া। হাই গাইস, এর মধ্যে ডাইনিং স্পেস,
লাঞ্চ হলো। এখানে বড় সড়ো একটা অ্যাকোরিয়াম রাখা আছে। রুম্বাদি কেমন খাচ্ছ? শান্তি বলো। বাঙালি মানেই মাছ। রিসর্টে ফিরে লাগেজ রেখে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম খুমকুট ড্যামের উদ্দেশ্যে। তো আমরা উঠছি কুমকুট ড্যাম। রাস্তার অনেকের ইধার যাও ছু উধার ছু লাস্টও ছু খামচু টুনচু শুনতে শুনতে আমরা এসছি কুমকুট ড্যাম। এটাই সেই ড্যাম। সব ট্রেকিং যাবো এবার। হ্যাঁ চ। আওয়াজ করছে ভাই। কোথায় যাচ্ছি জানি না গাইস, কিন্তু যাচ্ছি। ও কেমন লাগছে ছোট ট্রেকিং? খুব ভালো, খুব ভালো। কি সুন্দর সেই সেই ক্লাসে যাওয়ার মতো। গলায় বাঁধা আছে একটা ছাগলের। একা একাই তো চলে এলো। গলায় বাঁধা আছে ছাগলটার। একটা ছাগল শুধু রুটটা জানে, বাকিগুলো ফলো করছে সব ওই ছাগলটাকে। শাবাশ। আমরা এখানে সাসপেক্ট করছি এখানে ভাল্লুক থাকতে পারে। একটু আগেই দেখা গেছে। নিচে লাইটটা জ্বালা, নিচের লাইটটা জ্বালা। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হাতি, ওই যে হাতি। ওই যে ও হাতি, ওই যে হাতি। কতখানি দাঁত হাতিটার, বাপ রে। এটা মারানা হাতি, 3 জন মেরেছে। 3 জন মেরেছে? এটা মারানা হাতি এটা। মানে মেরে দেয় লোককে? হ্যাঁ, ঘুষে মেরে দেবে। ঘুষে দেবে? চলে আছে চলে আছে চলে আছে। হ্যাঁ, এখানে হাতি করে ওপেন। যাও সে কবে দাও তোমরা পড়ে আছে দাদা। সো দিস ইজ ওয়াচ টাওয়ার আমাদের রিসর্টে। আর এখন আমরা চেষ্টা করছি ওয়াইল্ড লাইফকে স্পট করার। এখানে একটু আগে আমরা হাতি দেখেছি, ভাল্লুক দেখা গেছে, এবং আমাদের অ্যাডভেঞ্চার এখন চলছে যে কিছু যদি দেখতে পাওয়া যায়। রিসর্টের লোকেরাই আমাদেরকে হাতি দেখিয়েছে একটু আগে, পুরো দাঁতাল হাতি, বুনো হাতি। সো ইটস রিয়েলি অ্যান অ্যাডভেঞ্চার। এসে হাইট উইল পোকা। হাতি মহিষের তা বাড়ি তো সুন্দর জঙ্গল সাফারি করে আমরা ডিনার করতে এসেছি। এবার ডিনার করবো। তো কি আছে ডিনারে একটু দেখে নি, কে কি খাচ্ছে। অঙ্গিত কি খাচ্ছিস ডিনারে? দাঁড়া, চিকেনটা আসেনি তারপরে চিকেন আসেনি। আচ্ছা রুম্পাদি কি খাচ্ছ ডিনারে, কি খাচ্ছ? এটা ভালো ছিল। কি বরবটি, আলু আর ফুলকপি ভাজা। দারুণ। এটা আরেকটু দিয়ে যাও না গো। কি? এটা ভাজাটা হবে? আর কিছু নেই? আর কিছু নেই? নাকি তোমার মাছ? ওই জলে বোতল দাও না, একটু ঠান্ডা। ব্যাস ওই ফুলকপি আলু ভাজা, ভাত, ডাল। আর কিছু না, নেই? চিকেন আছে। সেটা বলো। চিকেন আর একই মেনু, শুধু ভাত তেল দিলে কনভার্ট হয়ে যাবে। জন্য দেখতে পারলাম আমি। আমি জানি আমি
গুড মর্নিং ফ্রম সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট উড়িষ্যা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার রুমের বাইরে। তো তোমাদেরকে একটু ভিউটাও দেখাই, আমাদের রুম থেকে ভিউটা কেমন। দেখো, এটা আমাদের ভিউ রুম থেকে, সামনে জঙ্গল। আর কালকে তো দেখতেই পেয়েছো এখান থেকে হাতি বেরিয়েছিল, দাঁতার হাতি। তো সেই ভিডিও আমরা অনেক কষ্টে রেকর্ড করেছি। আর ভাল্লুক দেখা গিয়েছিল সম্ভবত, সেই ভিডিও যদিও আমরা ক্যাপচার করতে পারিনি অনেক দূর থেকে, কিন্তু এসেছিল। আজকেও যাব পঞ্চলিঙ্গেশ্বর, আশেপাশের জঙ্গলটা একটু ঘুরে দেখব, যদি কিছু ঘুরে দেখাতে পারি। জন্তু জানোয়ার দেখতেই পাবেন। সকালে চায় পে আড্ডা সেরে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আমরা সবাই স্টার্ট দিয়ে দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই আমাদের লাইন আপ। আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, হেঁটে হেঁটে উঠছি। তো এই সেই জায়গা যেখান দিয়ে কাল ভাল্লুক নেমেছিল। আর এই সঙ্গে চলেছে আমাদের সঙ্গে সঙ্গে চললো ধর্মরাজ। এই যে আগুনটা, এর মধ্যে আর বিশাল বড় মহত্ব আছে। नाइस जोक, मजा आ गया लेकिन हंसी नहीं आया। আমরা দাঁড়াচ্ছে, আমরা এগোলে এও এগোচ্ছে। হর হর মহাদেব। আচ্ছা, এখানে কোনো মন্দির আছে? মহাদেব আসছি, দর্শন তো করবোই এসে যখন গেছি। তো এখানে সবাই 311 312 বলছে, আমি জানি না কোনটা অ্যাকচুয়াল, কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যাচ্ছে না। কিন্তু আপাতত এসে একটা মন্দিরের কাছে এসে পৌঁছেছি, জানি না এটাই সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিনা, গেলে বুঝতে পারবো। চলো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই সেই স্থান যেখানে লিঙ্গ স্পর্শ করা যায়। 5টা লিঙ্গ, তাই নাম পঞ্চলিঙ্গেশ্বর। বর্ষাকালে যখন জলের স্রোত বেড়ে যায় তখন অবশ্য এই লিঙ্গ স্পর্শ করা কিন্তু যায় না। যেহেতু আমরা যখন গেছি তখনও বর্ষাটা দাপট সেইভাবে তখনও আসেনি, তাই আমাদের পক্ষে সম্ভব হয়েছিল লিঙ্গ স্পর্শ করা।
পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা কত মানে হঠাৎ করে কি করে মানে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা মানে কত সালে মানে এটা কি স্বপ্ন দিয়ে এসছে মানে স্বপ্ন দেখিয়ে হয়েছে এটা? আচ্ছা তখন দেখছি যে রোজা নীলগিরি রোজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র রোজা ছিলে ঠাকুর স্বপন নেবারও এখানে এলো পণ্ডিত গুডকে পুজো পাঠ করো। তবে মন্দিরের ইতিহাস জানতে হলে কিন্তু নিজেকে একটুখানি পড়াশোনা করে নিতে হবে। আপনারা কিন্তু পুরোপুরি এনাদের কথায় বিশ্বাস করতে পারবেন না, কারণ আমরা এটা দেখলাম যে ওনারা কিন্তু অনেক সময়তে মিসলিড করে দিচ্ছেন বা ইনফরমেশন যেগুলো দিচ্ছেন সেগুলো সঠিক নয়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস জুড়ে রয়েছে নানান এক গল্প। তবে মডার্ন ডিসকভারি অনুযায়ী জানা যায় নীলগিরির রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দনের স্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী স্বপ্নাদেশে এই মন্দির প্রতিস্থাপনের আদেশ পান। জঙ্গল অপূর্ব মানে বন্ধ করা বলছেন এখানে আরো অনেক কিছু নাকি দেখার আছে, তো আর কি দেখার আছে আমি যাবো ওদিকেই। সব দেখার সাথে সাথে এখানে একটা জঙ্গলি মাকড়সাও দেখতে পেয়েছি। কি দেখতে! তো আমি নামার সময় গুনতে গুনতে নামলাম পুরো 311টা সিঁড়ি, যেটা শুনছিলাম অ্যাকচুয়ালি সেটাই, কিন্তু ওঠার সময় মনে হয়নি। এক নামার সময় যেন গুনলাম পুরো 311টা কাউন্টিং সিঁড়ি, পুরো কাউন্টিং। দেখা হচ্ছে, যাবো ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, সবজি, ডিম, মিষ্টি। শান্দা কেমন খাচ্ছ? গরম গরম। আরে বাবা অঙ্কিত কি খাচ্ছিস? আদি মুড়ি দরকারি। হাতিরা রুমবাদি আমি অন্য টেবিলে যাব কিন্তু ওকে সরা ওখান থেকে। এবার তুমি খাবে না? ভালো, একটু করা ভালো। 5 মিনিটের জন্য যা চলে এলো তো। পেঁয়াজ দিলে 5টা মিনিট। আন্টি কেমন খাচ্ছ? গোয়া আমাম দেখ কেমন খাচ্ছ? মুড়িগুলো আমার মামার বাড়ির মতো। মামা বাড়ি থেকেই তো এসছে আমরা আনি, তুমি আসবে বলে আমরা এটা আনিছি। ঠিক আছে চলো মামা বাড়ি থেকে খেয়ে নি, তোমরা ব্লগ দেখতে থাকো, আমি লুচি তরকারি খেতে থাকি। ফাইনালি আমাদের ট্যুর শেষ হচ্ছে এখানেই। আমাদের এবার বেরোবো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি সব লাগেজ বাঁধা হয়ে গেছে, বাইকস রেডি, বেরোবো, আস্তে ধীরে বাড়ি ফিরবো। অ্যান্ড দিস ইজ দ্য পার্ট ওয়্যার এভরি রাইডার ফিলস স্যাড। তো খুব মজা করলাম, অনেক মেমোরিজ, অনেক কিছু শিখলাম, সব নিয়ে এবার আমাদের বেরোনোর পালা। কেমন এনজয় করলে? খুব দারুণ এনজয় করলাম। আচ্ছা, আমাদের সিবলিং রাইডার্সের ট্রিপ, প্রথম আউট অফ স্টেট ট্রিপ আমাদের জন্য এখানেই এন্ড হচ্ছে ট্রিপ। এখন আমাদের বাড়ি যাওয়ার জার্নি স্টার্ট হবে। সবার লাগেজ প্যাক হয়ে গেছে। এই 2 দিন যদিও মনসুন রাইড, মনসুন পাইনি কিন্তু মেঘলা পেয়েছি, গরম আছে, ঠিক আছে, বাট এই 3টে দিন যা আনন্দ হলো দ্যাট রিয়েলি কাউন্টস। তো সবাই কেমন লাগলো তোমাদের প্রথম ট্রিপ আমাদের সাথে? অসাধারণ খুব ভালো কাটিয়েছে। নিউ রাইডার যার কথা না বললেই নয়, সে এসে গেছে আউট অফ স্টেট রাইড করে ওড়িশা, খুব সাকসেসফুলি এসে ট্রেক করেছে। এখনো অবধি যদি সুযোগ হয় আবারও ট্রেক করবে। ফিট আছে আমি, এটা বলে দিন। একদম তাই অনেকেই তোমরা কি প্রাউড হন? তুই প্রচন্ড প্রাউড হন কি? আমরা ঢুকেছি একটা ছোটোখাটো মিষ্টির দোকানে কাছাকাছি। এরপর আমরা ডাইরেক্ট যেহেতু হাইওয়ে ধরছি, তো আমরা ভাবছি কিছু খাবার টাবার প্যাক করে নিই বা কিছু খেয়ে নিই, কারণ পরে যদি খিদে পায় তাহলে আমাদের পক্ষে হাইওয়েতে ধাবা খোঁজাটা খুব মুশকিল হয়ে যাবে।
আর আমরা ওদের গাড়ি এখানে পার্ক করেছি, কিছু খাবো, খেয়ে আবার স্টার্ট দেবো বাড়ির দিকে। কি খাইতেছু? টক দই খাইতাছি। ভাই হেলমেট খুলবি না ভাই? হ্যালো, একজন হেলমেট খুলতে পারছে না আর একজন হেলমেট খুলছে না। আমাদের মনসুন রাইড, যার জন্য নাম দিয়েছিলাম মনসুন রাইড, তো সেটাই আমরা আলটিমেটলি মনসুন পেয়েছি, যার জন্য এত কিছু ব্যবস্থা করা সেটা হয়েছে। এবার উঠবো সোজা হাইওয়েতে, এবার যাবো সোজা, হ্যাঁ তার আগে তো কোথাও যাবো, খড়গপুর তো, হ্যাঁ তার আগে খড়গপুর, তারপর সোজা বাড়ির দিকে। বাট ইট নেভার হ্যাপেন্স দ্য ওয়ে উই প্ল্যান। জলেশ্বর টোল ট্যাক্স ক্রস করার পর হঠাৎ করে আমাদের হিরো HF ডিলাক্স, যে ছোটো গাড়িটা আমাদের সাথে ছিল, সেটা ব্রেকডাউন হয়ে যায়, স্পার্ক প্লাগ খারাপ হয়ে যায়, আর মাঝ রাস্তায় গাড়িটা দাঁড়িয়ে পড়ে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ওই বৃষ্টির মধ্যে, তখন প্রচণ্ড বৃষ্টি, আর মেকানিক আমরা পেতে অনেক সময় লেগে গেল। হাইওয়ের মাঝখানে তোমরা যারা রাইড করো তারা জানোই যে এরকম সিচুয়েশানে কতটা মেকানিক পেতে প্রবলেম হয়। তো মেকানিক পেয়ে আবার সেটাকে সারিয়ে প্রায় 3 ঘন্টার ওপর আমাদের ওখানেই লেগে গেল। ফলে বাড়ি ফেরার যে প্ল্যানটা, সেটাকে আবারও আমাদেরকে নতুন করে ভাবতে হলো। জলের ভিতর পড়ে থাকলেও আর কিছু না। আবার হর হর মহাদেব। মর্নিং থেকে হয়ে গেছে গুড ইভিনিং। আমরা এখনও খড়গপুর থেকে 40 কিলোমিটার দূরে। কেন? আমার গাড়িটা মাঝখানে ব্রেকডাউন হয়েছিল, স্পার্ক প্লাগ খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায়, সামহাও জল ঢুকে কোনো কারণে স্পার্ক প্লাগ উড়ে গেছিলো। তো গাড়ি সারিয়ে মেকানিককে ফোন করে, সে মেকানিক এলো প্রায় আধ ঘন্টা পর। অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা নাইট ড্রাইভটা অ্যাভয়েড করার জন্য আমরা খড়গপুরে স্টে দেবো আজকের রাতটা নিয়ে। কাল সকালে আমরা খড়গপুর থেকে স্টার্ট দেবো আর্লি মর্নিং, যতটা তাড়াতাড়ি সম্ভব, দিয়ে আমরা যাব সোজা কোলাঘাট হয়ে বাড়ি। অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা খড়গপুরে কোনো হোটেল তো খুঁজে পাইনি, তাই আমরা ঠিক করেছিলাম খড়গপুর স্টেশনের এসি ডরমেটারিতে রাত কাটাবো। রাত কাটিয়ে আমরা সকালে এই ব্রেকফাস্ট সারছি, ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে আছি কোলাঘাটে। খড়গপুর থেকে প্রায় 70 কিলোমিটার এনেছি 1 ঘন্টা 15 মিনিট ধরে, 1 ঘন্টা 15 মিনিটে। এসে একটা ছোটো ব্রেক নিয়েছিলাম, একটু চাটা খেলাম, ফ্রেশ হলাম। এবার যাব ফাইনালি বাড়ি। মোর 70 to 80 কিলোমিটার্স, দেন উই উইল রিচ আওয়ার হোম। তো সবার কাছ থেকে জেনে নিই কেমন লাগলো এই ট্রিপ। অঙ্কিত, কেমন লাগলো? সব আনএক্সপেক্টেড জিনিস হয়েছে, কিন্তু ভালো লেগেছে। তো কেমন লাগলো? আনএক্সপেক্টেড থিংস বাট অল ওভার দারুণ। অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চারাস, এক্স্যাক্টলি। ট্রেন রাইড আর কিছু হতে পারে, কিছুই বাকি নেই। গাড়ি ব্রেকডাউন, এভরিথিং। তোমার কেমন লাগলো? ফুল অ্যাডভেঞ্চার। রুম্বাদি, কেমন লাগলো? ও ব্যাস, আর কি চাই। আন্টি, কেমন লাগলো? দারুণ লাগলো, নতুন নতুন জিনিস শিখলাম, অনেক কিছু দেখলাম। ঠিক আছে, তো এই ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই ফ্রম সিবলিং রাইডার্স। স্টে সেফ, রাইড সেফ।